পৃথিবীর সবচেয়ে উন্নত শহর, যেখানে সেকেন্ডের ব্যবধানে হাজার হাজার মানুষ রাস্তা পার হয়, কিন্তু কারো সাথে কারো ধাক্কা লাগে না। যেখানে ট্রেন 1 সেকেন্ড দেরি করলে কর্তৃপক্ষ ক্ষমা চায়, আর ভেন্ডিং মেশিন যেখানে মানুষের চেয়েও বেশি কর্মতৎপর। জাপানের রাজধানী টোকিও। একদিকে আকাশচুম্বী দালান আর নিয়ন আলোর ঝিলিক, অন্যদিকে শত বছরের পুরনো মন্দির। টোকিও কেবল একটি শহর নয়, এটি যেন ভবিষ্যতের পৃথিবীর এক ঝলক। কিন্তু কেন এই শহরটি পৃথিবীর অন্য সব মেগাসিটি থেকে আলাদা? অনুধাবনের এই পর্বে আজ আমরা জানব টোকিও শহরের সেই অবিশ্বাস্য উন্নয়ন এবং এর আধুনিক জীবনযাত্রার রোমাঞ্চকর কিছু তথ্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। জাপানের রাজধানী টোকিও শহরে প্রায় 3,70,00,000 মানুষ বাস করেন, যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। একটি বিস্ময়কর ব্যাপার হলো, এত বড় মেগাসিটিতে থাকলেও টোকিও পৃথিবীর অন্যতম নিরাপদ শহর হিসেবে পরিচিত। এখানে 6-7 বছরের ছোট শিশুরাও একা ট্রেনে চড়ে স্কুলে যায়, আর মানুষের সততার অনন্য উদাহরণ হিসেবে প্রতি বছর কয়েক বিলিয়ন ইয়েন সমমূল্যের হারানো জিনিসপত্র পুলিশ স্টেশনে জমা পড়ে, যার প্রায় 80% তার মালিকের কাছে ফিরে যায়। এই অসাধারণ শৃঙ্খলা, সততা ও নিরাপত্তার মিলন টোকিওকে শুধু বসবাসের জন্য সুবিধাজনক নয়, বরং একটি আদর্শ শহরে পরিণত করেছে। টোকিও মানেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বখ্যাত শিবুয়া ক্রসিং, যাকে বলা হয় বিশ্বের ব্যস্ততম রাস্তা। ফ্যাক্ট হলো, প্রতিবার সিগন্যাল পরিবর্তনের সাথে সাথে এখানে প্রায় 3,000 মানুষ একসাথে রাস্তা পার হয়, অথচ আশ্চর্যজনক শৃঙ্খলার কারণে কারো সঙ্গে কারো সামান্য ধাক্কাও লাগে না। ক্রসিংয়ের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে বিশ্বস্ততার প্রতীক কিংবদন্তি কুকুর হাচিকোর মূর্তি। আরও মজার তথ্য হলো, শিবুয়া স্টেশনের ঠিক নিচ দিয়ে প্রবাহিত হওয়া শিবুয়া নদীকে আধুনিক প্রকৌশলের মাধ্যমে মাটির নিচে সরিয়ে নেওয়া হয়েছে। তাই শিবুয়া ক্রসিং কেবল একটি রাস্তা নয়, এটি টোকিওর হৃদস্পন্দন, যেখানে শহরের জীবন, ইতিহাস এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় চোখে পড়ে প্রতিটি মুহূর্তে। টোকিওতে পা রাখলেই চোখে পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। প্রায় প্রতিটি রাস্তা, স্টেশন ও অলিগলি ভরে আছে সারি সারি ভেন্ডিং মেশিনে। একটি চমকপ্রদ ফ্যাক্ট হলো, জাপানে প্রতি 23 জন মানুষের জন্য একটি করে ভেন্ডিং মেশিন রয়েছে, যা শুধু কোল্ড ড্রিঙ্কসই নয়, গরম কফি, স্যুপ, আইসক্রিম, ছাতা, ব্যাটারি, এমনকি টাটকা কলা পর্যন্ত সরবরাহ করে। এই স্বয়ংক্রিয় মেশিনগুলো 24 ঘন্টা কাজ করে, নিরাপত্তা বজায় রাখে এবং শহরের ব্যস্ত জীবনকে আরও সহজ ও সুষ্ঠুভাবে চালায়। আর প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষের উদাহরণ দেখতে চাইলে যেতে হবে আকিহাবারা বা ইলেকট্রিক টাউনে, যেখানে নিয়ন আলোয় ঝলমলে অগণিত ইলেকট্রনিক্স দোকান এবং রোবট ক্যাফে রয়েছে, যেখানে রোবটরা স্বয়ংক্রিয়ভাবে খাবার পরিবেশন করে। আধুনিক প্রযুক্তি, স্বয়ংক্রিয়তা এবং শহরের নীরব বাধ্যবাধকতার সমন্বয়ে টোকিওকে আজ সারা বিশ্বের কাছে এক বিস্ময়কর ভবিষ্যৎ নির্মিত নগরী হিসেবে তুলে ধরা হয়েছে। টোকিওর পরিবহন ব্যবস্থা পৃথিবীর অন্যতম নিখুঁত প্রকৌশল বিস্ময়। এখানকার একটি চমকপ্রদ ফ্যাক্ট হলো, জাপানের ট্রেনগুলো বছরে গড়ে মাত্র 18 থেকে 20 সেকেন্ড দেরি করে। সময়ানুবর্তিতার এমন উদাহরণ বিশ্বে বিরল। যদি কোনো ট্রেন 1 মিনিটের বেশি দেরি করে, তবে রেল কর্তৃপক্ষ যাত্রীদের লিখিত ক্ষমা প্রার্থনাপত্র দেয়, যাতে তারা কর্মস্থলে দেরির যথাযথ প্রমাণ দেখাতে পারেন। এতটাই গুরুত্ব দেওয়া হয় সময়কে। আর জাপানের গর্ব শিনকানসেন বা বুলেট ট্রেন তো আছেই, যা ঘন্টায় প্রায় 320 কিলোমিটার গতিতে ছুটে চলেও এত মসৃণ যে ভেতরে রাখা একটি মুদ্রা পর্যন্ত স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে। নিখুঁত সময়নিষ্ঠা, শৃঙ্খলা আর অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়েই টোকিওর পরিবহন ব্যবস্থা শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি আধুনিক প্রকৌশলের এক জীবন্ত প্রতীক। জাপানের টোকিওকে ভবিষ্যতের শহর বলা হয়। তার অন্যতম বড় প্রমাণ হল এখানকার অবিশ্বাস্য রোবোটিক্স প্রযুক্তি। একটি মাথা নষ্ট করা ফ্যাক্ট হলো, টোকিওতে রোবট এখন আর কেবল সায়েন্স ফিকশন সিনেমার অংশ নয়, বরং তারা মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। এখানকার অনেক হোটেলে মানুষের বদলে রোবটরাই রিসেপশনিস্ট হিসেবে আপনাকে স্বাগত জানাবে এবং আপনার মালপত্র রুমে পৌঁছে দেবে। এমনকি টোকিওর বিখ্যাত রোবট ক্যাফেগুলোতে রোবটরাই খাবার তৈরি থেকে শুরু করে পরিবেশনের কাজ পর্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করে। জাপানিরা এতটাই প্রযুক্তি নির্ভর যে তারা এখন
একাকিত্ব দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট পোষা প্রাণীও ব্যবহার করছে। প্রযুক্তির এই চরম উৎকর্ষ আর মানুষের সাথে রোবটের এই বন্ধুত্বপূর্ণ সহাবস্থানই টোকিওকে পুরো বিশ্বের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে রেখেছে। টোকিওর গগনচুম্বী দালানের ছায়ার ঠিক পাশেই প্রায়শই চোখে পড়ে শান্ত কোনো জাপানিজ বাগান বা ঐতিহ্যবাহী শিন্তো মন্দির। একটি সুন্দর ফ্যাক্ট হল, বসন্তকালে যখন চেরি ব্লসম বা সাকুরা ফুল ফোটে, পুরো শহরের আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ফুলের প্রস্ফুটনের খবর প্রচার করে, আর জাপানিরা এই সময়টিকে উৎসবের মতো উদযাপন করে। আধুনিক প্রযুক্তির স্পন্দন আর প্রাচীন সংস্কৃতির মিলনে টোকিও যেন একটি নিখুঁত উদাহরণ, যেখানে মানুষ দ্রুত পরিবর্তনশীল শহুরে জীবনের মাঝেও নিজের শিকড়কে ভুলে যায় না। এই সমন্বয় শুধু শহরকে সৌন্দর্যপূর্ণ করে তোলেনি, বরং পুরো বিশ্বকেও দেখিয়েছে কিভাবে আধুনিকতা এবং ঐতিহ্য একসাথে সমৃদ্ধ জীবন গড়তে পারে। টোকিও আমাদের শেখায় কিভাবে শৃঙ্খলা, পরিশ্রম এবং একাগ্রতার মাধ্যমে একটি দেশ ধ্বংসস্তূপ থেকে পুনর্জন্ম নিতে পারে। এটি কেবল একটি ভ্রমণের গন্তব্য নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির এক জীবন্ত পাঠশালা, যেখানে আধুনিক প্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নাগরিক সততার অনন্য সমন্বয় দেখা যায়। আপনার কি মনে হয় আমাদের শহরগুলো কোনোদিন টোকিওর মতো সৎ, শৃঙ্খলাবদ্ধ এবং নিরাপদ হতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।